আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। জনাব মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, উনার আরেক পরিচয়, উনি ইউনিসের ভাষায় মাস্টার মাইন্ড। উনি হঠাৎ করে আজকে একটি উনার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন, জামাত যুদ্ধপরাধের সহযোগী ছিল। আপনারা সবাই অবাক হবেন নিশ্চয়। উনি বলেছেন, কিন্তু নাহিদ ইসলাম যেভাবে বলেছে এই উদ্বুত্থানের মাধ্যমে তারা কাফারা দিয়েছেন, মানে জুলাইয়ের যে জঙ্গি হামলা, এটায় শরিক হয়ে উনাদের যে বাংলাদেশ সৃষ্টিতে যে বিরোধিতা করেছেন তার কাফারা দিয়েছেন। উনি আরও বলেন ওনার পোস্টে, আমিও বলেছি জামাতের যারা বাংলাদেশপন্থী তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখেন। জামাতের নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রম বাদে কেউ পাকিস্তানপন্থী নন। উনি বলতেছেন নতুন প্রজন্মেও পাকিস্তানপন্থী আছে, অবশ্যই থাকতে পারে। তবে উনি সত্যি কথা বলেছেন, জামাত এই জন্য উনি গুণার থেকে, কারণ জামাত যুদ্ধপরাধী, এটা চন্দ্র সূর্য যেভাবে সঠিক এইভাবেই, কারণ আমরা ছোটবেলা সেটা দেখেছি। এবং জামাতের যে পত্রিকা ছিল সংগ্রাম পত্রিকা, তখনকার রেডিও টিভি নিউজে তাদের খবর, যদি জামাতের ছেলেরা লেখাপড়া ভালো জানে, তারা যদি একটু গুগলে সার্চ দেয় ইন্টারন্যাশনাল নিউজ পেপার, তখনকার আমেরিকান সবই জানতে পারবে। অথবা কেউ যদি সংগ্রাম পত্রিকা, জামাতের যে সংগ্রাম পত্রিকা, সেটা ইউএস কংগ্রেস লাইব্রেরিতে আছে, অথবা বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরে আছে। সেটা এখানে কোনো দ্বিমত নেই। তো মাহফুজ সেটা স্বীকার করেছে, এজন্য তিনি মিথ্যা বললে কবিরা গুনাহ, সে গুনার থেকে মাফ। এই জন্য উনি ভাববা পাওয়ার কিছু নাই, সত্যকে সত্য বলা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। উনি যদি নিজেকে মুসলমান মনে করেন, এটা ধ্রুব সত্য, জামাত যুদ্ধপরাধের সহযোগী ছিল। কিন্তু আমি এই মাহফুজ কি বলেছে সেটা নিয়ে আমি তেমন কিছু আমি আলাপ করতেছি না। আমি বলতেছি মাহফুজের এই বক্তব্যের পরে জামাত ইসলাম কি বলেছে, সেটা হলো আমাদের মূল আলোচ্য বিষয়। চিরাচরিতভাবেই ওরা আবারও সেই মিথ্যা বয়ান। জামাতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার 13 মার্চ নিম্নলিখিত বিবৃতি প্রদান করেন। আমি সংক্ষেপে বলতেছি। উনি বলেছেন, জনাব মাহফুজ আলমের জানা কথা যে শেখ মুজিবের আমলে যুদ্ধপরাধের জন্য যে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল, তাদের যুদ্ধপরাধের সাথে জামাতের কারো সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি, যে কারণে শেখ মুজিব নিজেই সাধারণ ঘোষণা করেন। ডাহা মিথ্যা কথা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যারা হত্যা, নির্যাতন, ধর্ষণের সাথে জড়িত, তাদেরকে ব্যতীত যারা শুধু জামাতে ইসলাম করত তাদেরকে মাফ করে দিয়েছিলেন, যারা কোনো মানুষের ক্ষতি করে নেয় শুধু রাজনৈতিক কারণে যারা। কিন্তু এর মধ্যে জামাতের শত শত হত্যা, নির্যাতনের সাথে শত শত জামাত কর্মী জড়িত ছিল, সেটা জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে এদেরকে মাফ করে দিয়েছিলেন। এবং জামাতের অনেক, আজকে তারা বলে শেখ হাসিনা পালিয়ে, ওরা সবাই পালিয়ে গিয়েছিল পাকিস্তানে, কেউ ইংল্যান্ডে, সব জায়গায় ওরা পালানো ছিল। যে কত বৎসর ওরা কোথায় কোথায় বলে, জামাতের আমির যে শফিকুর রহমান ডাক্তার বলে পালিয়ে গেছে, উনারা সারা জীবন পালানো ছিল, পাকিস্তানে পালিয়েছিল ওরা। আবার উনি বলেছেন, গোলাম আজম আরেকটি কথা উনি বলেছেন যে জামাতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সুপ্রিম কোর্টে মামলা করে নিজেকে নির্দোষ প্রমাণিত হয়েই তিনি তার নাগরিকত্ব ফিরে পেয়েছেন। মিথ্যা কথা। এইখানে দুটো জিনিস, আপনি গিলটি কি না, যুদ্ধপরাধ কথা ছিল, বঙ্গবন্ধু উনার নাগরিকত্ব ক্যান্সেল করেছিলেন গোলাম আজমের আর অনেকের। কিন্তু উনি উনার নাগরিকত্ব পাসপোর্ট ফিরে পেয়েছেন, কিন্তু উনি উনার
পাপ থেকে পাপ মোচন হয় না, সেটা উনি যে যুদ্ধাপরাধী ছিলেন কি না। আপনি একটা লোক যে দেশে জন্ম নিয়েছে তার আপনি হাইকোর্ট বলেছে যে তাকে আপনি রায়টা এমনভাবে ছিল যে আপনি তাকে দেশ ছাড়া সে যাবে কোথায়, সে বাংলাদেশের নাগরিকে, তবু আপনি বাংলাদেশে রেখে তার বিচার করবেন, তার সিটিজেনশিপ নেবেন না। সেটা জিয়াউর রহমান আমলে হাইকোর্ট এই রায়টা দিয়েছিল, কিন্তু উনাকে কোনো দায় মুক্তি দেয়নি, মিথ্যা কথা। কারণ গোলাম আজমের উপরে যখন কেস হয় যুদ্ধাপরাধের, তখন কিন্তু দায় মুক্তির জন্য কোনো রায় আসেনি, স্ট্রেইট ওনাকে কেস দেয়। তাই জামাতের চিন্তা করেন, ওরা জামাত শুরুর থেকেই সমস্ত কিছুতে মাহফুজ সেটা উপলব্ধি করতে পেরেছে। সবই জানে, সবই যারা একটু লেখাপড়া, যাদের কাণ্ডজ্ঞান আছে, তারা যারা রাজনীতি নিয়ে স্টাডি করে, জামাতের তখনকার অবস্থা একটু স্টাডি করলেই সব ভেসে আসবে। সেটা কোনো বানানো কোনো ব্যাপার না, এটা ডকুমেন্টেড, শত শত ডকুমেন্ট। জামাত যুদ্ধাপরাধী, এরা চিন্তা করেন, এরা নিজেকে মাফ চায়। বাংলাদেশে যে নরহত্যা চালিয়েছে পাকিস্তানিরা, জামাত সরাসরি জড়িত। জামাতের ছাত্র ইউনিট ছিল ইসলামী ছাত্র সংঘ, ওরা আলবদর বাহিনী করেছে, আল শামস করেছে, এটা রেগুলার আর্ম। রাজাকাররা এতটুকু পাওয়ারফুল ছিল না, উনারা বুদ্ধিজীবী হত্যা করেছে। এরা এই আলবদর, আল শামস, এরা প্রত্যেককেই জামাতের রুকন ছিল, ইসলামী ছাত্র সংঘের। তাই এগুলোর থেকে উনারা মুক্তি পায় না। নতুন প্রজন্ম, ওদের জন্ম হয়নি, আমি ওদের নিয়ে কথা বলতেছি না, কিন্তু জামাতের যে পুরনো পাকিস্তানি জামাতিরা, এর থেকে এই দেখেন, উনি এই কথাটা বলার পর আরও মিথ্যা, একটা মিথ্যা বললে আপনি হাজারো মিথ্যা দিয়ে সেটা ঢাকতে পারবেন না। তাই মিয়া পরওয়ার সাহেব সেই মনীয় সত্য। আপনি ইসলামের কথা বলেন, মাথায় টুপি দেন, নমাজ পড়েন, মিথ্যা বলেন কেন? বলেন আমরা ভুল করেছি, আপনি করেন নাই, আপনার এই বয়স নাই, আপনার পূর্বপুরুষ, এটা বলতে কি হয়? আপনারা গণহত্যা চালিয়েছেন, বাঙালি মুসলমান হত্যা করেছেন, বাঙালি হিন্দু হত্যা করেছেন, এটা বলেন সোজা কথা, মাফ চান জাতির কাছে। সবসময় জামাত পিছনের, আজকাল দেখবেন জামাত খুব, কিছুদিন আগে জামাতের আমির বলেছে বাংলাদেশে সেনাবাহিনী আর জামাত দেশপ্রেমী। এটা সবসময় জামাত 71-এও তাই করেছে, যখন সবাইকে পাকিস্তানিরা মারত, আর্মির সহযোগী ছিল ওরা। নির্বাচিত আওয়ামী লীগ ছিল ভোটে নির্বাচিত, পাকিস্তানিরা এখন যেভাবে ইউজ করেছে নির্বাচিত সংসদ সদস্য সে ক্যান্সেল করে জামাতকে নিয়োগ দিয়েছিল। বাংলাদেশে জামাতের প্রায় 120 জন এমপি বানিয়েছিল, সিলেক্টেড। এগুলা কেউ বলে না, আমরা তো ছোটবেলা দেখেছি এগুলো। তাই জামাত এইসব মিথ্যা বলে আপনাদের স্বরূপ দেখেন, মাহফুজরাও বলে। তাই আপনাদের এখনো সময় আছে, আপনারা ক্ষমা চান। আজকের জন্য এটুকুই, ভালো থাকবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দিয়ে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাকে উৎসাহিত করবেন, যাতে সত্যটা, এই সব জামাতিরা যে মিথ্যা বাংলাদেশের ইতিহাস বিকৃতি করতে চায়, আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ভালো থাকবেন।